হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা ডেইলি ব্লগসে তোমাদের আজ 1 জুলাই, আজ থেকে 31 জুলাই পর্যন্ত প্রতিদিন আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করা যাক, অনেক বকবক হয়ে গেছে। হ্যালো, এখন সকাল 7:30 বাজে। আজ সকালে আমার দুটো টিউশন ছিল, কিন্তু মর্নিং স্কুলের জন্য এতদিন 1টার দিকেই পড়াতে যেতাম, তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে গেছিল। সেই কারণেই আজ প্রথম টিউশনটা আর আজ যাওয়া হলো না। তবে দ্বিতীয়টাও যদি মিস করি তাহলে তো একদমই হবে না, তাই তাড়াতাড়ি রেডি হয়ে আগে চিয়া সিড খেয়ে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু বোনেরও ওইদিকেই পড়াতে যাওয়া ছিল, তাই দুইজনে একসাথেই বেরিয়ে পড়েছি। আমি তো ঠিকই সময় ওদের বাড়িতে পৌঁছে গেছি। একজন স্টুডেন্ট তো ছিলই, কিন্তু আরেকজনকে ডাকতে ডাকতেই অবস্থা খারাপ হয়েছে। ফোন করার প্রায় আধ ঘন্টা পরে মহাশয়ের আগমন হয়েছে। আমি আবার ফোন না করলে উনি আবার আসেন না, একেবারে ভিআইপি স্টুডেন্ট। তো যাই হোক, পড়িয়ে বাড়ি ফিরে দেখি মা মাছ ভেজে রেখেছে, মাছের ঝাল করবে বলে। আমি বললাম মাছের ঝাল না করে আজ মাছের ভর্তা করো। মা বললো ঠিক আছে, তোরা দুইজনে মিলেই করে ফেল। দেরি না করে আমি এদিকে মাছ বেছে নিচ্ছি আর ওইদিকে বোন পেঁয়াজ কেটে নিচ্ছে। শুকনো লঙ্কা ও পেঁয়াজটাও ভেজে দিল। শুকনো লঙ্কা, পেঁয়াজ আর মাছ একসাথে ভালো করে মিশিয়ে বেটে নিয়েছিলাম। তারপরে শেষে একটু সর্ষের তেল আর ধনেপাতা মেখে একদম রেডি। যদিও আমার মনে হলো আরেকটু সর্ষের তেল দিলে স্বাদটা আরো ভালো হতো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা একটু অনলাইনে ঘাটাঘাটি করছিলাম। তোর চোখে ঠোঁটে গায়ে এই মধু আসে, এই তোমার ভালো লাগে না। এখন ওই বিকেল 4টে মতন বাজতে গেল, তাই এবার আবার ওই বিকেলে টিউশন পড়ানো আছে, তো তার জন্যই রেডি হচ্ছি। প্রতিদিন তো ক্লিপ লাগাই, কিন্তু আজ ভাবলাম একটু খোপার কাটার দিয়ে চুলটা বাঁধি, তাই আজকের লুকটা একটু আলাদা। চলো, আমি এখন পুরোপুরি রেডি, এবার বেরোনো যাক। বিকেলে আমি ওকে একাই পড়াই, আর ও এতটাই শান্ত আর এতই আস্তে কথা বলে যে আমার কান পর্যন্তই মাঝে মধ্যে পৌঁছায় না। ওটা পড়িয়ে বাড়ি এসে এখন প্রায় 7টা মতন বাজে। এখন নিমকি নিয়ে বসে ছোটখাটো টিফিন বলতে পারো। তারপরে তো ডিনারে ছিল দুধ, রুটি, আম আর দুপুরের বানানো সেই মাছ ভর্তাটা। শেষের দিকে একটু ঝাল না হলে আমার আবার ঠিক খাবারটা জমে না। ও সরি, ওটা দুপুর না, সকাল। তো প্রতিদিনের মতন তো আজকেও খেতে বসে গোপাল ভাঁড় চালিয়েছিলাম, কিন্তু আমাদের ঘরের নেটওয়ার্কের যা অবস্থা, তার জন্য খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু গোপাল ভাঁড় এখনো শেষ হতে পারে। আর এটা এতই বড়, শেষও হচ্ছে না, তাই ভেবেছি এটা শেষ করে ঘুমোতে যাবো। ভাবলাম খাওয়ার পরে বসে বসে দেখবো, হয়তো হয়ে যাবে, কিন্তু নেটওয়ার্কের এত বাজে অবস্থা, বারবার ভিডিও থেমে যাচ্ছে। কখনো এরোপ্লেন মোড অন করছি, অফ করছি, তবুও কোনো ক্লাব হচ্ছে। শেষ পর্যন্ত আমি আর মা দুজনেই বাইরে চলে গেলাম, শুধুমাত্র গোপাল ভাঁড়টা শেষ করব বলে। ভাবতে পারছো, গোপাল ভাঁড় দেখার নেশায় রাতের বেলায় বাইরে চলে গেছি। ভাবা যায় নাকি গোপাল ভাঁড় দেখার জন্য ঘরের থেকে বেরিয়ে গেছি, কি অবস্থা। যাই হোক, আজকের মতন এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আগামীকালের ব্লগে। এখনকার মতন টাটা।